এই ঝমঝম বৃষ্টিতে বন্ধুরা দেখাবো অসাধারণ গোলাপ ফুল মোমো বানিয়ে। বন্ধুরা দেখেই কিন্তু মনে হচ্ছে মোমোটা খেয়ে নিই। দেখো একদম হয়েছে গোলাপ ফুলের মতো। এটা কিন্তু কেউ বলতে পারবে না না দেখলে বন্ধুরা যে এটা কি গোলাপ ফুল আসলে নাকি মোমো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই দেখো মোমো বানানোর জন্য প্রথমে আমি টমেটো নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি। যারা শুকনো লঙ্কা খাও না তারা কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। এটা কিন্তু আমি সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ। সেদ্ধ হতে দিয়ে এটাকে আমি দেখো পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি সয়া সস, এইখানে নিয়েছি চিলি সস আর টমেটো সস। এই দেখো প্রথমে কড়াইতে তেল দিয়ে সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম ভাজতে। স্বাদে আদা আর রসুনের আমি গ্রেট করে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম নুন, সয়া সসটা দিয়ে দিলাম, টমেটো সসটাও দিয়ে দিলাম আর চিলি সসটাও দিয়ে দিলাম। এই দেখো এরপর টমেটো যে বাটাটা রেখেছিলাম আমি সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এটা যেহেতু সেদ্ধ করা আছে বেশিক্ষণ লাগবে না, এটা একটু ফুটে আসলে নামিয়ে নেব। এই দেখো এখানে নিয়েছি মোমো বানানোর জন্য বাঁধাকপি। বাঁধাকপিটাকে ছোট করে কেটে নেব। এই দেখো কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি বাঁধাকপিটা। এখানে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচিটা ভাজতে বসিয়ে দিলাম। গ্রেট করা আদা আর রসুন দিয়ে দিলাম এর মধ্যে। এই দেখো এরপর বাঁধাকপিটাও দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হালকা একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আবারও ভাজতে থাকবো কিছুক্ষণ। এই দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে এসছে বন্ধুরা। এটা মোটামুটি হয়ে গেছে। ভেজে ভেজেই কিন্তু এটা সেদ্ধ করতে হবে। এই দেখো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি সামান্য একটু নুন দিয়ে মেখে নিচ্ছি। এই দেখো একটা ডো বানিয়ে নিয়েছি। লাল মোমো তৈরি করবো, সামান্য একটু কালার দিয়ে দিয়েছি। এরপর দেখো গোল গোল করে আমি বেলে নেব প্রথমেই। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। এরপর পুরটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখো তিনটে একসাথেই আমি দিয়েছি, কিন্তু এইভাবে কিন্তু দিতে হবে। বানানোটা ঠিক করে তোমরা দেখে নাও একটু। তিনটে লুচি একসাথে দিয়েছি, যেগুলো লুচির মতো বেলেছিলাম। এরপর দেখো এইরকমভাবে মুড়ে দিলাম। প্রথমে ভালো করে কিন্তু মুড়ে নিতে হবে যাতে বেরিয়ে না আসে। হালকা একটু চাপা দিয়ে দিলাম। এরপর দেখো এরকম ঘুরিয়ে 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 এই দেখো তৈরি হয়ে গেছে রোজ। পাতাটা একটু পাপড়ির মতো করে দেব। এই দেখো পাপড়িগুলো একটু করে দিলাম ঠিক করে। ব্যাস এটা কিন্তু রেডি হয়ে গেছে একদম বন্ধুরা আমাদের রোজ। এইভাবে সবগুলো কিন্তু বানিয়ে ফেলেছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা মোমো। এই দেখো হাতে তুলে একটা দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে। এরপর মোমোটা সিদ্ধ হতে দিয়ে দেবো। একটা একটা করে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা এটা সেদ্ধ হয়ে গেছে। আমি আরও কিন্তু নর্মাল মোমো বানিয়েছিলাম এর সাথে। এইগুলো এরপর তুলে সার্ভ করে নেব। এই দেখো আমি সার্ভ করে নিচ্ছি রোজ মোমোগুলো। দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে এগুলো খেয়ে নিই। এই দেখো একটা ভেঙে দেখা, এর ভেতরটা কতটা সুন্দর পুর ভরা। এই দেখো বন্ধুরা এটা কিন্তু চাটনি দিয়ে খেতে খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এইরকম ধরনের আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে। মোমোটা অবশ্যই একবার বানাবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো।